হোলোব্রুকের বিস্মিত শহরে কুয়াশায় ঢাকা পাহাড়ের মাঝখানে একটি পরিত্যক্ত এস্টেট ছিল, যা মুনশেড ম্যানর নামে পরিচিত। শহরের লোকেরা এর ভীতিকর অতীত সম্পর্কে এখনও আলোচনা করে এবং অন্যদের দূরে থাকার জন্য সতর্ক করে। কিন্তু একটি সাহসী দল এটির রহস্য উদ্ঘাটনের সিদ্ধান্ত নিয়েছে। শ্রাবণ, যে রহস্য সমাধান করতে পছন্দ করত, সাকিব, যে ভুতুরে জিনিসের প্রতি আগ্রহী ছিল, এবং ভাইবোন মিনা ও ইথান, যারা সবসময় একটি দুঃসাহসিক কাজের জন্য প্রস্তুত। তারা সবাই বাড়িটির ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই একটা হিমশীতল অনুভূতি তাদের আঁকড়ে ধরল। ছায়াগুলো চঞ্চল মেঝেতে সরে গেল এবং বাতাস ভারী হয়ে উঠল, যেন ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। বাড়িটি পুরানো চিত্রকর্ম এবং অদ্ভুত শব্দে ভরা ছিল। যতই তারা ভিতরের দিকে এগিয়ে যাচ্ছিল, ততই তাদের কৌতূহল আতঙ্কের সাথে মিশে যাচ্ছিল। শ্রাবণ, যে ভূতের উপর খুব একটা বিশ্বাস করত না, সে অনিশ্চিত বোধ করতে শুরু করেছিল। সাকিব, সাধারণত প্রকৃতি সম্পর্কে আগ্রহী, কিন্তু এখানে সেও ভয় পেয়ে যায়। মিনা এবং ইথান, যারা প্রথমে সাহসী ছিল, তারাও ভয় পেতে শুরু করে। গভীর ভিতরে তারা অদ্ভুত একটি ঘর দেখতে পেল, যা অস্পষ্টভাবে জ্বলছে। হঠাৎ ভৌতিক কিছু একটা তাদের সামনে হাজির হয়ে গেল। তারপর তারা দেখে এটা শুধু একটা মূর্তি। তখন তারা আবার হাঁটা শুরু করল। মুনশেড ম্যানরের গভীরে ম্লান আলোয় তারা দেখল খোদাই করা রহস্যময় চিহ্ন দিয়ে সজ্জিত ছিল। একসময় তারা একটি ভুতুরে উপস্থিতি অনুভব করছিল, যা তারা আগে কখনো অনুভব করেনি। তারা পালানোর চেষ্টা করার সাথে সাথে আতঙ্ক বেড়ে যায়। তারা গোলক ধাঁধায় আটকে গিয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে মুনশেড ম্যানরের মধ্যে ভুতুরে শক্তি তাদের বাস্তবতার উপলব্ধির সাথে খেলেছে। শ্রাবণ, সাকিব, ইথান ও মিনা বাড়ির এত গভীরে পৌঁছে গিয়েছিল যে তারা গোলক ধাঁধায় হারিয়ে যায়। তারা অনেক খোঁজাখুঁজির পর মুনশেড থেকে বের হওয়ার দরজা পেয়ে যায়। তারা যখন দরজার সামনে যাচ্ছিল, তখন তারা পিছনে দেখে সত্যি সাদা কাপড় পরা কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে মিনা অজ্ঞান হয়ে যায়। তারা কোনোভাবে মিনাকে নিয়ে সেখান থেকে পালাতে পারে। যখন তারা হোলোব্রুক থেকে পালিয়ে গিয়েছিল, তখন তারা সবাই হাঁপাচ্ছিল। এই ঘটনার পর তারা বাড়ি ফিরে যায়, কিন্তু ম্যানরের ভয়ঙ্কর সেই সাদা কাপড়ে থাকা জিনিসটির কথা তারা ভুলতে পারে না। একটি শীতল ভুতুরে রাত তাদের মনে দীর্ঘস্থায়ী হয়েছিল। একটি ভয়ানক মুনশেড ম্যানরের রাত, এবং সেই সাদা কাপড়ে থাকা জিনিস তাদের চিরকাল মনে থাকবে। আজকের জন্য এতটুকু। আপনি যদি আমাদের ভিডিও পছন্দ করে থাকেন এবং আরও দেখতে চান, তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি চাপুন। সঙ্গে নোটিফিকেশন চালু করতে ভুলবেন না, যাতে আপনি কোনো আপডেট মিস না করেন। আর যদি আপনার এটি মজার মনে হয়, তবে ভিডিওতে একটি লাইক দিতে পারেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে আপনার মতামত বা পরামর্শ জানাতে ভুলবেন না। আমরা আপনাদের মতামত জানার অপেক্ষায় আছি। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।